রণবীর কাপুর ইয়াশ সাই পল্লবীর মহাকাব্যিক ছবির প্রথম ঝলক কেমন হলো জানাবো আপনাদের। দাঙ্গাল খাত পরিচালক নিতেশ তিওয়ারির রামায়ণের প্রথম ঝলক প্রকাশ হলো। বলিউডের অন্যতম বড় বাজেট 835 কোটি টাকার এই সিনেমার প্রথম অংশ মুক্তি পাবে এই বছর। আগামী বছর দীপাবলিতে পর্দায় দেখা যাবে রামায়ণের গল্প, যেখানে রাম হিসেবে অভিনয় করছেন রণবীর কাপুর। সম্প্রতি প্রথম অংশের কাজ শেষ হওয়ার মুহূর্তটি কেক কেটে সেলিব্রেট করেন রণবীর কাপুর আর রবি দুবে। দুজনে রাম লক্ষণের চরিত্রে অভিনয় করেছেন এতে। এ সময় রণবীর কাপুরের চোখে পানি দেখা যায়, কারণ রামায়ণ ঘিরে তার প্রত্যাশা আকাশ সমান। রামায়ণে রণবীরের নাম ঘোষণার পর থেকে এ বিষয়ে অনেক জল্পনা চলেছে যে রণবীর কেমন রাম হবেন, তবে প্রথম ঝলকে তিনি বুঝিয়ে দিয়েছেন রণবীর আর রাম প্রায় সমর্থক করে তোলার চেষ্টা করেছেন তিনি অভিনয় দক্ষতায়। নমিত মালহোত্রার রামায়ণ 5000 বছর আগের পটভূমিতে নির্মিত, যেটি এখনো পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় চলচ্চিত্রগুলির স্কেলে কল্পনা করা হয়েছে। এই চলচ্চিত্রে হলিউড ও ভারতের প্রখ্যাত প্রতিভাবানদের এক অনন্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে। বলা যেতে পারে রামায়ণ একত্র করেছে অস্কারজয়ী প্রযুক্তিবিদ সহ হলিউডের সেরা নির্মাতাদের ও ভারতের শীর্ষস্থানীয় শিল্পীদের, যা ভারতীয় সংস্কৃতির মূলে গেঁথে রেখে এই মহাকাব্যিক আধুনিক প্রযুক্তিতে উপস্থাপন করে বিশ্বের জন্য উপহার হিসেবে তুলে ধরা হয়েছে। এই প্রকল্পে কিংবদন্তি সুরকার হান্স জিমার এবং এ আর রহমানও একসঙ্গে কাজ করেছেন, যারা ছবির স্কোরের জন্য সহযোগিতা করেছেন। প্রশংসিত স্ট্যান্ড কোঅর্ডিনেটর টেরি নটার এবং গাই নরিস অ্যাকশন কোরিওগ্রাফির নেতৃত্ব দেবে, যা ভিজুয়াল এবং আবেগপূর্ণ গুরুত্ব সহ তীব্র বৃহৎ আকারের যুদ্ধের দৃশ্যের প্রতিশ্রুতি দেয়। নমিত মালহোত্রা প্রযোজিত এবং ইয়াশ সহ প্রযোজিত এই ছবিটি প্রাইম ফোকাস স্টুডিওস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন দ্বারা সমর্থিত। 8 বার অস্কারজয়ী ভিএফএক্স পাওয়ার হাউস ডিএনইজি এর সহযোগিতায়। যদিও ফার্স্ট লুক টিজারটিতে মূলত ভিএফএক্স এর কারিশমা দেখানো হয়েছে, টিজারের শেষের দিকে রণবীর ও ইয়াশের লুক প্রকাশ করা হয়েছে, যার ফলে ভক্তদের উন্মাদনা এখন দ্বিগুণ। বলিউড সুপারস্টার রণবীরের মুখোমুখি দক্ষিণী সুপারস্টার ইয়াশ এক কথায় অনবদ্য। প্রথম থেকেই মনে করা হচ্ছিল নিতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে বড় চমক অপেক্ষা করছে, আর প্রত্যাশা মতোই রামায়ণ পার্ট 1 এর ফার্স্ট লুক প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে। বড় পর্দায় রামকে ফুটিয়ে তুলতে কোনো খামতি রাখেননি রণবীর কাপুর। করেছেন দৈনিক কসরত, বদল এনেছেন বিলাসবহুল জীবনযাপনেও। এমনকি মদ্যপান থেকে মাংস ভক্ষণও ছেড়ে দিয়েছিলেন রণবীরের সেই পরিশ্রমের ছবি স্পষ্ট হলো ফার্স্ট লুকে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে রামায়ণের জন্য কে কত পারিশ্রমিক নিয়েছেন। ছবির প্রযোজক নমিত মালহোত্রা এই ব্যাপারে কিছু ঘোষণা করেননি, তবে বলিউডে আগের বছর থেকে চর্চা ছবিটির প্রথম অংশের জন্য রণবীর কাপুর নিচ্ছেন 75 কোটি টাকা। যেহেতু ছবিটি 3টে অংশে ভাবা হচ্ছে, তাই রণবীর এই ফ্র্যাঞ্চাইজির জন্য পকেটে ভরতে পারেন 225 কোটি টাকা। এদিকে রণবীর এত টাকা পেলেও সাই পল্লবী নাকি 10 কোটি টাকা অব্দি হাঁকতে পারেননি প্রথম অংশের জন্য। ছবিতে রাবণের চরিত্রে দক্ষিণী সুপারস্টার ইয়াশ ভালো পরিমাণ টাকা পকেটে পুড়তে পেরেছেন এই ছবির জন্য। তেমনই খবর ছড়িয়ে পড়েছে বলিউডে, তিনি নাকি একটা অংশের জন্য 50 কোটি টাকা নিচ্ছেন। সেই হিসাবে প্রায় 150 কোটি টাকার পারিশ্রমিক পাবেন ইয়াশও। বলিউডের 3 খান অক্ষয় কুমার, অজয় দেবগনের পর এমন পারিশ্রমিক পেয়ে রণবীর কাপুর যে 1 নম্বর জায়গায় চলে এলেন, সেই চিত্র স্পষ্ট।